হ্যালো বন্ধুরা, লজিক ল্যাব চ্যানেলে ক্লিক করার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন এই ভিডিওতে জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ও সেই সাথে তাদের উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। জেনারেল নলেজের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো জেনে রাখলে যে কোনো সময় খুব দরকারে কাজে লাগতে পারে। তাহলে চলো জেনারেল নলেজের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 1, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলার নাম কি? এর সঠিক উত্তর হলো দক্ষিণ 24 পরগনা। প্রশ্ন নাম্বার 2, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি? সঠিক উত্তর হলো কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা। নাম্বার 3, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের যতগুলি জেলা রয়েছে তার মধ্যে উত্তর 24 পরগনা জেলার জনসংখ্যাই সবচেয়ে বেশি। প্রশ্ন নাম্বার 4, পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হলো কালিম্পং জেলা। নাম্বার 5, ভারতের সবচেয়ে বড় জেলার নাম কি? সঠিক উত্তর গুজরাটের কচ্ছ জেলা। নাম্বার 6, ভারতের সবচেয়ে ছোট জেলার নাম কি? পুদুচেরির মাহে জেলা হলো ভারতের সবচেয়ে ছোট জেলা। নাম্বার 7, ভারতের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর 24 পরগনা। ভারতে যতগুলি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে সর্বমোট যতগুলি জেলা রয়েছে সেই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা জেলার জনসংখ্যাই হলো সবচেয়ে বেশি। প্রশ্ন নাম্বার 8, ভারতের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? অরুণাচল প্রদেশের দিবাং জেলা। নাম্বার 9, ভারতের সবচেয়ে বড় অঙ্গরাজ্যের নাম কি? এর উত্তর হলো রাজস্থান। নাম্বার 10, ভারতের সবচেয়ে ছোট অঙ্গরাজ্যের নাম কি? সঠিক উত্তর গোয়া। গোয়া ভারতের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য। নাম্বার 11, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো ভারতের এমন একটি অঙ্গরাজ্য যার জনসংখ্যা সব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি। নাম্বার 12, ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? সিকিম। সিকিম রাজ্যের জনসংখ্যা হলো। এরপরে নাম্বার 13, পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি জেলার নাম কি? দার্জিলিং জেলা। দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি জেলা। নাম্বার 14, ভারতের পাহাড়ি রাজ্যগুলো কি কি? হিমাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ ইত্যাদি রাজ্যগুলি হলো ভারতের পাহাড়ি রাজ্য, অর্থাৎ এই রাজ্যগুলি পাহাড়ি অঞ্চলে রয়েছে। প্রশ্ন নাম্বার 15, ভারতের দুটি মরু রাজ্যের নাম কি কি? রাজস্থান ও গুজরাট দুটি মরু রাজ্য। নাম্বার 16, পশ্চিমবঙ্গের একটি মালভূমি জেলার নাম কি? সঠিক উত্তর হচ্ছে পুরুলিয়া জেলা। নাম্বার 17, কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত? কুলিক পাখিরালয় উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। নাম্বার 18, নাসা কত সালে প্রতিষ্ঠা হয়? 1958 সালে। নাম্বার 19, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে জলপাইগুড়ি জেলা। নাম্বার 20, রবীন্দ্র সেতু কত সালে চালু হয়? 1944 সালে। 1944 সালে রবীন্দ্র সেতু তথা হাওড়া ব্রিজ চালু হয়েছিল। নাম্বার 21, কলকাতার ইডেন গার্ডেন কবে তৈরি হয়? 1840 সালে। 1840 সালে কলকাতার ইডেন গার্ডেন মাঠটি তৈরি হয়। নাম্বার 22, ইডেন গার্ডেন নামটি কেন হয়? যার চেষ্টায়
এটি তৈরি করা হয় সেই বড়লাট বোন মিসেস ইডেনের নামানুসারে এই মাঠটির নাম ইডেন গার্ডেন হয়। বন্ধুরা, ইডেন গার্ডেন মাঠ কলকাতার। তো ইডেন গার্ডেন নামটি কেন হলো? ইডেন গার্ডেন নামটি হওয়ার কারণ হলো যেই বড়লাটের প্রচেষ্টায় ইডেন গার্ডেন মাঠটি তৈরি করা হয়েছিল তার নাম বোন মিসেস ইডেন, এবং সেই নামের ইডেন নাম অনুসারেই এই মাঠটির নাম রাখা হয় ইডেন গার্ডেন। নাম্বার 23, কলকাতা হাইকোর্ট কবে তৈরি হয়? সঠিক উত্তর 1862 সালে। 24, কলকাতায় রিজার্ভ ব্যাংক কবে তৈরি হয়? 1935 সালে। 25, কত সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1912 সালের 31শে মার্চ পর্যন্ত। 1912 সালের 31শে মার্চ পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। 26, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি? সঠিক উত্তর ফরাক্কা বাঁধ। 27, পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলি জেলা আছে? 23টি জেলা আছে। নাম্বার 28, আমাদের হাই ওঠে কেন? আমরা যখন মাঝে মাঝেই বাড়িতে থাকি বা যাই কাজকর্ম করি, দেখা যায় আমাদের ঘন ঘন হাই উঠতে থাকে। এর কারণ কি? এর কারণ হলো শরীরে অক্সিজেনের অভাব পূরণ করার জন্যই আমাদের হাই ওঠে। অর্থাৎ শরীরে অক্সিজেন অভাব দেখা দেয় এবং সেই অক্সিজেনের অভাব পূরণ করার জন্যই এই হাই বারবার ওঠে। 29, ভারতে প্রথম কবে ইন্টারনেট চালু হয়? 1995 সালের 15ই আগস্ট ভারতে প্রথম ইন্টারনেট চালু হয়। নাম্বার 30, কোন গ্যাস ফায়ার এয়ার নামে পরিচিত? সঠিক উত্তর হলো অক্সিজেন। অক্সিজেন গ্যাসকেই ফায়ার এয়ার বলা হয়। বন্ধুরা, এতক্ষণ 30টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন ও সেই সাথে উত্তর নিয়ে আলোচনা করা হলো এই ভিডিওটিতে। এই আলোচনা আশা করি তোমার ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার পরিচিত কাউকে শেয়ার করো, তাহলে সেও জেনারেল নলেজের এই প্রশ্ন ও উত্তরগুলো জেনে নিতে পারবে। আর এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর সহজে পেয়ে যাওয়ার জন্য, অর্থাৎ এই ধরনের জেনারেল নলেজ সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি মাত্র 1 সেকেন্ড সময় খরচ করে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকে খুব খুব ভালো থেকো।